আসসালামু আলাইকুম। এখন আমি ডিম পরোটা বানাচ্ছি। আমি 2 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন হালকা উষ্ণ গরম পানি দিয়ে এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। ডোটা আধা ঘন্টা রেখে দিব। মোটামুটি আমার ডো করা শেষ, আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এই পরোটাটা আমি সম্পূর্ণ 2 হাতে বানিয়েছি। এখন এটা পরোটার মধ্যে অল্প একটু তেল দিয়ে আবারও আটা দিয়ে আমি চতুর্দিকে এটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এটা আমি আবারও হাতে বানিয়ে নিব। এখন এটা আমার মোটামুটি বানানো শেষ। 2 কাপ আটা দিয়ে আমি 3টা পরোটা বানাচ্ছি। সেজন্য একটা ডিম নিয়েছি, 1 চামচ মরিচের পাখি, 1 চামচ হলুদের পাখি, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিচ্ছি। এখন আমার ফেটানো শেষ। যে পরোটাটা আমি হাতে বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে 2 সাইডেই ভরিয়ে নিব। এখন এটা আমার সম্পূর্ণ হাতে ভরাইয়ে নিতে হবে। ভরানো শেষ। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এখন আমি এই পরোটাটা দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। এটা আস্তে আস্তে ভাজতে হয়। আমি এক হাতে বানাচ্ছি তো সেজন্য উল্টে যাচ্ছে। যাই হোক, আপনার মোটামুটি আমার এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আরেক পাশ ভেজে নিচ্ছি। এখন আমার ডিম পরোটা বানানো শেষ। আমি 3টা ডিম পরোটা বানিয়েছি। কেমন হয়েছে জানি না, খেয়ে দেখব। মাশাআল্লাহ, বাসার সবাই যদি বলে ভালো তাহলে তো ভালো হয়েছে ইনশাআল্লাহ। আশা করি যদি আপনাদের ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।